আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বড়া পিঠা। সাধারণত এই পিঠাটা তৈরি করা হয় অতিরিক্ত পেকে যাওয়া নরম রসালো কাঁঠাল দিয়ে। ওই ধরনের কাঁঠাল দিয়ে পিঠাটা তৈরি করলে বেশি ভালো লাগে খেতে। তো পিঠা তৈরি করার জন্য আমি এখানে কাঁঠালের নিয়েছি, আর এর ভিতরে কিন্তু বিচি আছে, এটা বের করে নিতে হবে। আর পিঠা তৈরি করতে যে কাঁঠালগুলো বেশি পাকা এবং বেশি ঘ্রাণযুক্ত এই ধরনের কাঁঠাল নেবেন, দেখবেন যে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগছে। তো দেখুন আমি বিচিটা বের করে নিয়েছি, এরপর আমি ব্লেন্ড করে নিয়েছি। দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি এখানে ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে কিন্তু খাবার সোডাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর পরিমাণ মতো চিনি দিয়েছি। এখানে স্বাদ মতো চিনি দিতে হবে, যেমনটা লাগবে তেমনটাই দিয়ে নিতে হবে। যে কাঁঠাল বেশি মিষ্টি সেখানে কিন্তু চিনির পরিমাণও কম লাগবে। তো এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ আটা। আমি পিঠাটা আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে ময়দা অথবা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে আমি 1 কাপ আটা একবারে দিচ্ছি না, 3 বারে দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। একবারে দিলে ভালোভাবে মেশানো যাবে না। বলতে ভুলে গিয়েছি, আমি যে এখানে বেকিং পাউডারটা দিয়েছি তা দিয়েছি 1 চামচ। আপনাদের কাছে যদি না থাকে খাবার সোডা দিবেন, সেক্ষেত্রে 1/4 চা চামচ দিলে কিন্তু যথেষ্ট হবে। পিঠা তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তো চলুন সরাসরি ভেজে নিই। তো আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম, গরম তেলে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠার ডোগুলো একটু ছোট করে দিবেন, এটা কিন্তু একটু পরে আবার ফুলে বড় হয়ে যাবে। আর এই পিঠা বানাতে গেলে কিন্তু তেল খুবই কম টানে। অল্প তেলে আপনি অনেকগুলো পিঠা অনায়াসে ভেজে নিতে পারবেন। চুলার জাল মিডিয়ামে রেখে পিঠার এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে ভেজে নিব। একদম লাল করে তারপর উঠাতে হবে, তাহলে কি হবে, পিঠার উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা নরম তুলতুলে হবে। আমার কাছে এই পিঠাটা ঠান্ডা থেকে গরম গরম খেতে বেশি ভালো লাগে। পিঠার কালারটা দেখুন লাল হয়ে এসেছে। তো একটু পরে আমি পিঠাগুলো উঠিয়ে নেব, এর থেকে বেশি আর ভাজবো না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে উঠিয়ে নিতে পারেন। তো দেখুন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতো। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।